এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট দুটো মনোপলি স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে বিএসসি লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে স্টক মার্কেটে হচ্ছে ফ্লোর প্রোভাইড করাই হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে মূল কাজ। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,586 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, দেখি মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে। কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 62,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারেন। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, পিই রেশিও আছে 76.15 হচ্ছে পিই রেশিও। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই, কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 4,989 টাকা 80 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি কত আছে 1941 টাকা 5 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনের। 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 72% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 108% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে যে পারফরমেন্স করেছে অ্যাপ্রক্স বলতে পারেন 88% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। শর্ট টার্মে আমরা এইটুখানি বলতে পারি 88% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটা 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 2,663% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 27.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত 1,187% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2017-এ লিস্টেড হয়েছে। তাহলে 2017 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 1,187% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। এবং বিশেষত হচ্ছে স্টক মার্কেটে হচ্ছে ফ্লোর প্রোভাইড করাই হচ্ছে এই কোম্পানিটার মূল কাজ, এবং সেখানে কিন্তু মনোপলি টাইপের ব্যবসা করছে কোম্পানিটা, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে স্টক মার্কেটে বিশেষত কাজ করছে। এই কোম্পানিটা বিশেষত হচ্ছে যে স্টক কেনা হয়, স্টক কেনার ফলে সেগুলো কিন্তু ডিপোজিটারি আকারে কিন্তু সিডিএসএলের কাছে কিন্তু জমা থাকে বা ডিপোজিট থাকে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা মনোপলি টাইপের কিন্তু ব্যবসা করছে, এটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1729 টাকা 5 পয়সা এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 36,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 67.83 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই যাই, কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 1731 টাকা 20 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো যাই 811 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার
একদিনের কীরকম পারফরমেন্স করেছে, 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 12%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে হচ্ছে 76%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 90%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 80%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে 1 বছরে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতে পারি। 80%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 1474%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 16 গুণের প্রায় কাছাকাছি করে দিয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1222%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2017-এ লিস্টেড হয়েছে। তাহলে 2017 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 1222%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, এইটুখানি কিন্তু মাথা রাখবেন। এবং এই কোম্পানিটা কিন্তু ডিপোজিটারি হিসাবে কিন্তু স্টক মার্কেটে কিন্তু স্টকের ডিপোজিটারি হিসাবে কিন্তু মোনোপলি টাইপের বিজনেস করছে, এইটুখানি কিন্তু মাথা রাখবেন। তো ওভারঅল আমরা দুটো বেস্ট মোনোপলি স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে সিডিএসএল। তো এই কোম্পানিটা হচ্ছে স্টক ডিপোজিটারি হিসাবে কিন্তু মোনোপলি কাজ করছে। তো সিডিএসএলের সাথে হচ্ছে এনএসডিএল আছে। তো এনএসডিএল কিন্তু এখনও স্টক মার্কেটে লিস্টেড নয়। তো সেই হিসাবে কিন্তু এই কোম্পানিটা যেহেতু স্টক মার্কেটে লিস্টেড, তো সেই হিসাবে কিন্তু সিডিএসএল কিন্তু মোনোপলি টাইপের ব্যবসা করছে। আর আরেকটা কোম্পানি কি, বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ। তো ওই কোম্পানিটাও মোনোপলি টাইপের ব্যবসা করছে, স্টক মার্কেটে ফ্লোর প্রোভাইড করাই হচ্ছে বিএসসির মূল কাজ। তো বিশেষত হচ্ছে বিএসসি হচ্ছে স্টক মার্কেটে লিস্টেড, আর হচ্ছে এনএসসি কিন্তু এখনও স্টক মার্কেটে লিস্টেড নয়, মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো ওই কোম্পানি যেহেতু লিস্টেড নয়, তো সেই কারণে কিন্তু বিএসসি হচ্ছে, যেহেতু কোম্পানিটা হচ্ছে স্টক মার্কেটে লিস্টেড, তো সেই হিসাবে কিন্তু বিএসসিও কিন্তু মোনোপলি টাইপের ব্যবসা করছে, এটুখানি মাথায় রাখবেন। তো ওভারঅল বেস্ট আমরা দুটো মোনোপলি স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, একটা হচ্ছে সিডিএসএল আর একটা হচ্ছে বিএসসি। তো দুটো স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।